আছে, পড়ুয়া নেই। কাঁথি ১ নম্বর ব্লকের বাঁকাবেড়িয়া জুনিয়র হাই স্কুলের ছবিটা ঠিক এমনই। পাকা দোতলা স্কুল ভবন, শিক্ষক শিক্ষিকাও সেখানে আছেন, কিন্তু একজনও পড়ুয়া নেই। কেবল সরকারি নীতিগত ভুল সিদ্ধান্তের কারণেই আজ এই দুর্দশা বলে সরব হয়েছেন বিরোধীরা। পাল্টা সুর চড়িয়েছে শাসক দলও, মুখে কুলু পেটেছে সংশ্লিষ্ট দফতর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই ঘটনা সামনে আসার পর শোনাবো। আপার প্রাইমারি স্কুল ওটা বাম আমলের সিদ্ধান্ত। ব্যাপারটা হচ্ছে এক্ষুনি উচিত ওটাকে মাধ্যমিকে কনভার্ট করা। মাধ্যমিকে কনভার্ট না করলে অনেক অসুবিধা হবে। গার্ডিয়ানরা ছেলেদেরকে যেহেতু 8 পর্যন্ত আছে সেখানে পড়াতে চাইছে না। আর এক্ষুনি যদি মনে করেন গভর্নমেন্ট, এটা তো গভর্নমেন্টের সিদ্ধান্ত, আমার মনে হয় যদি উচ্চ মানে মাধ্যমিকে রূপান্তরিত না করবেন তাহলে এই টিচারদের অন্য জায়গায় নিয়ে চলে যাবে। বামেদের তরফ থেকে এই ঘটনা সামনে আসার পর কি বলা হচ্ছে শোনাবো। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 নম্বর ব্লকের বাঁকাবেড়িয়াতে জুনিয়র হাই স্কুলে যেভাবে ছাত্রছাত্রী নেই কিন্তু শিক্ষক 2 জন আছে, এই যে অবস্থা এর জন্য দায়ী রাজ্যের সরকার। কারণ বামফ্রন্ট সরকারের সময় এই সমস্ত গ্রামগঞ্জে উচ্চ মাধ্যমিক স্কুল একটা কি দুটো থাকতো, সেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিংবা এই জুনিয়র হাই স্কুল সমস্ত করা হয়েছিল যাতে স্কুলমুখী হয় ছাত্রছাত্রীরা, যাতে স্কুল ছুট ছাত্রছাত্রী না থাকে। কিন্তু বর্তমান রাজ্যের সরকার তারা এই সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বা জুনিয়র হাই স্কুলগুলোতে যদি না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড করে, উন্নতিকরণ যদি না করে, তাহলে এই সব স্কুলগুলোতে ছাত্রছাত্রী অভিভাবকরা কোন ভরসায় ভর্তি করবেন? স্থানীয় বাসিন্দারা এবং ওই প্রায় বন্ধ হয়ে যাওয়া স্কুলের একটিও পড়ুয়া না থাকা স্কুলের শিক্ষিকা তিনি কি বলছেন শুনুন। এখানটা তো 5 থেকে 8 পর্যন্ত ক্লাস হয়, আর পাশাপাশি হাই স্কুল আছে, ওইখানে ছাত্রকে ভর্তি করালে 10 পর্যন্ত বা উচ্চ মাধ্যমিক পর্যন্তও পড়তে পারে। এখন এই পর্যন্ত পাস করার পরে আবার অন্য স্কুলে ভর্তি করা একটা ব্যাপার আছে, সেই জন্য ছেলেরা ভর্তি হতে চাইছে না। তারপরে এখানে তো মাত্র 8 অবধি, আমি প্রাইমারি পড়ানোর পরে 8 এখানে ঢুকালাম। এখানে 8 থেকে আবার আমাকে নিয়ে যেতে হবে কোথায় না মাধ্যমিক যেখানে স্কুল আছে, আমাকে নিয়ে যেতে হবে একসঙ্গে। আমি যেখানে এইচএস অবধি পাবো সেখানকে নিয়ে যেতে হবে আমাকে, থোড়ি না এখানে পড়াবো আমি। পজিশন আসলে এমন জায়গায় রয়েছে যেটা হচ্ছে শহরের উপকণ্ঠে এবং কাছাকাছি কিছু হাই স্কুল থাকার কাছাকাছি খুব নিকটস্থ একটি হাই স্কুল রয়েছে, যে কারণে ছাত্ররা সম্ভবত সেই উদ্দেশ্যেই শুধু 8 পর্যন্ত না পড়ে যেখানে মাধ্যমিক অবধি পেয়ে যাবে ওরা, সেই দিকে যাওয়ার প্রতি আগ্রহী হয়েছে। সেই কারণেই হয়তো বিভিন্ন কারণেই হয়তো ছাত্রছাত্রীদের মধ্যে সেই আগ্রহটা আস্তে আস্তে কমে গেছে, সেটাও হতে পারে। কতদিন এই ধরনের ভাটা চলছে? মোটামুটি বছর খানেক এইরকম একেবারে নীল হয়ে গেছে, জিরো এনরোলমেন্ট অবস্থায় চলে এসেছে। বিদ্যালয়ের এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন তারা এই বিষয়ে মুখ খুলতে চাননি, তবে তারা জানিয়েছেন যে বিদ্যালয়ের এমন বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন। এখন দেখার এই বিদ্যালয় আদৌ তার কোনো সুরাহা বেরোয় কিনা, নাকি ভুতুড়ে পোড়ো বাড়ি হিসেবে পরিণত হয়। কাঁথি থেকে কিরণ মান্না, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।